আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করি সেটি হচ্ছে জনপ্রশাসন বিভাগের কর্মকর্তাদের পদায়ন কিংবা বিভিন্ন ইস্যু নিয়ে অনেক সময় দেখা যায় যে জনপ্রশাসন কর্মকর্তারা তাদের কাজের যেই স্পৃহা সেটি হারিয়ে ফেলেন। যেমন যে সরকারে ক্ষমতায় আসে সে সরকার নিজেদের মতো করে জনপ্রশাসনের কর্মকর্তাদের পদায়ন করেন। যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগের মতন করে সেটি পদায়ন করা হয়, এবং বিএনপি যদি আসে বিএনপির মতো করে সেই প্রত্যেকটি স্থানে রদবদল করা হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি জানেন, যে একটি সময় দীর্ঘদিন ধরে একজন কর্মকর্তা যেই পদেই রয়েছেন আজীবন সেই পদেই থেকে যান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প দিনের চাকরিতে এসে কিংবা অল্প দিনের মধ্যে সর্বোচ্চ পদে পর্যন্ত আসীন হন, যার কারণে গিয়ে যারা দীর্ঘদিন ধরে স্বপদে বহাল আছেন কিংবা দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের মধ্যে একটি অনীহা প্রকাশ পায়, কিংবা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদের এক ধরনের কাজে একঘেয়েমিতে চলে আসে। প্রিয় দর্শক, সেই কারণে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসি সম্মেলনে এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেটি আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। জনপ্রশাসনের প্রতিটি পদ এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদই কাজ করার মন মানসিকতা থাকা জরুরি। তিনি বলেন, শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজের পছন্দের জায়গায় পোস্টিং এবং অন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরো বলেন, সব সময় নিজেদের পছন্দের পদ পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মন মানসিকতায় দুর্নীতি পরায়ণতা এবং অপেশাদারিত্বের অন্যতম কারণ। প্রধানমন্ত্রী বলেন, এই আপনাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন এবং দেশের যে কোনো স্থানে যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন। আজ সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আর বলেন, সততা, মেধা এবং দক্ষতায় হবে জনপ্রশাসনের নিয়োগ বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বোচ্চ প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সম্মেলন উদ্বোধনকালে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা মন্ডলী, মন্ত্রী পরিষদ সচিব এবং সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনারগণ এবং জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে সকাল 10:20 দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে আসেন। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব কথা জানান। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিতামূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মধ্যে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চায়। তিনি বলেন, আর বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং
দায়বদ্ধতার উপর সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য পুরোটাই নির্ভর করে। অনুষ্ঠানের শুরুতে বিগত জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের যারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে জাতির দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনপ্রশাসন এবং সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আমরা প্রমাণ করতে গত 12 তারিখ নির্বাচনের অপর দিকে যদি আপনাদের কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটাও আমরা 24, 18 ও 24 সালে দেখেছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।